আজকে আরজি কর কাণ্ডে কেস ডায়েরি জমা দিল সিবিআই এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে কোনো গণধর্ষণ নয়, এটা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত। আমাদের তদন্ততেও তাই সামনে এসেছে যে গণধর্ষণ নয়, ধর্ষণ করা হয়েছে আরজি কর কাণ্ডের মহিলা চিকিৎসককে। ঠিক কি দাবি আজকে কেস ডায়েরি জমা দিয়ে করেছে আদালতে দাঁড়িয়ে সিবিআই? সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার সিবিআই এর উদ্দেশ্যে একটি প্রশ্ন ছিল, প্রথমত যে এটা গণধর্ষণের ঘটনা নাকি এটা ধর্ষণের ঘটনা। আজকে সিবিআই এর তরফ থেকে সেই উত্তর একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এটি শুধুমাত্র একটি ধর্ষণের ঘটনা। গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে তার সপক্ষে কোনো প্রমাণ এখনো পর্যন্ত সিবিআই এর হাতে নেই এবং সিবিআই এর তরফে খুব স্পষ্ট করে এটা বলা হয়েছে তারা এই সিদ্ধান্তে কেন উপনীত হয়েছেন এবং তারা খুব স্পষ্ট করে বলছেন যে সেদিন ওই আরজি কর অর্থাৎ ঘটনাস্থল আরজি করের যে সেমিনার হল ছিল সেই সেমিনার হল থেকে তারা এখনো পর্যন্ত যা যা তথ্য প্রমাণ পেয়েছেন তার ভিত্তিতে সেই সমস্ত তথ্য প্রমাণকে তারা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। সেই ফরেনসিক পরীক্ষার ফলাফল এবং তারপরে তারা একটি মেডিকেল বোর্ড গঠন করেছিলেন। সেই মেডিকেল বোর্ডে 14 জন চিকিৎসক ছিলেন এবং সেই 14 জন চিকিৎসকের মধ্যে প্রত্যেক চিকিৎসক আলাদা আলাদা বিষয়ে তারা বিশেষজ্ঞ ছিলেন এবং সেই বিশেষজ্ঞ চিকিৎসক বা বিশিষ্ট চিকিৎসকদের যে মতামত সেই মতামত এবং ফরেনসিক পরীক্ষার যে ফলাফল সেই ফলাফল থেকে এবং তার পরবর্তী পর্যায়ে সিবিআই এর তরফ থেকে যা যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা যা ইনভেস্টিগেশন করা হয়েছে, সেখান থেকেই তারা এই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটি কোনো গণধর্ষণের ঘটনা নয়, এটি একটি ধর্ষণের ঘটনা। ফলে তুমি জানো যে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যে প্রশ্ন করেছিলেন যে এই ঘটনার ক্ষেত্রে এটি যদি গণধর্ষণের ঘটনা হয়ে থাকে বা সিবিআই যদি এই তদন্তের কোনো পর্যায়ে মনে করে থাকেন যে এটি গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে অন্য সন্দেহভাজন কারা। ফলে সিবিআই যখন এই প্রশ্নের উত্তরে বলছে যে এটি কোনো গণধর্ষণের ঘটনা নয়, এটি একটি ধর্ষণের ঘটনা, ফলে তার পরবর্তী যে প্রশ্নটা থাকে যে অন্যান্য ব্যক্তি কারা যাদেরকে সিবিআই সন্দেহ করছে সেটা কিন্তু এই মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ফলে সিবিআই এর কাছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সিবিআই এর কোনো রকম প্রয়োজনীয়তা কিন্তু নেই। এর পাশাপাশি তোমাকে বলবো সিবিআই এর উদ্দেশ্যে আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু খুব স্পষ্ট প্রশ্ন করেছেন বা সিবিআইকে তিনি নির্দেশ দিয়েছেন যে এই মামলার ক্ষেত্রে কাদের কাদের বয়ান ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে রেকর্ড করা হয়েছে, অফিসিয়ালি কাদের বয়ান রেকর্ড করা হয়েছে বা এই মামলার ক্ষেত্রে অন্য কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকলে সেই লিস্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করার জন্য মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন এবং তার কারণ হিসাবে তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলছেন যে পরিবারের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়নি, নার্সদের বয়ান নেওয়া হয়নি, চিকিৎসকদের বয়ান নেওয়া হয়নি, নিরাপত্তা কর্মীদের বয়ান নেওয়া হয়নি। এই ধরনের অভিযোগ যখন পরিবারের তরফ থেকে করা হচ্ছে তখন সেই অভিযোগের ভিত্তিতে আদালতের কাছে একটা স্পষ্ট ছবি থাকা দরকার যে কাদের কাদের বয়ান এখনো পর্যন্ত সিবিআই এর তরফ থেকে রেকর্ড করা হয়েছে। ফলত সেই কারণেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু বলেছেন যে কাদের কাদের বয়ান নেওয়া হয়েছে তার লিস্ট পরবর্তী দিন অর্থাৎ 23 এপ্রিল কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। 23 এপ্রিল সেই লিস্ট পেশ করতে হবে। আমি এইখানে এরই পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সঙ্গে রাখতে চাইবো যেটা হচ্ছে শিয়ালদা কোর্ট। এই শিয়ালদা কোর্টে সিবিআই এর তরফে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে 3 জনের ফোন কল রেকর্ড তারা কিন্তু নজরে রাখছেন এবং 24 জনের এখনো পর্যন্ত বয়ান নেওয়া হয়েছে। কিন্তু মোটের ওপর সিবিআই স্ট্যাটাস রিপোর্ট একদিকে জমা দিচ্ছে, অন্যদিকে কেস ডায়েরি জমা দিচ্ছে কলকাতা হাইকোর্টে। নির্যাতিতার পরিবারের তরফে কি বলা হচ্ছে আমি এইখানে আপনাদের সামনে রাখবো, তার কারণ এই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই যা দাবি করেছে শিয়ালদা কোর্টে তা নিয়ে অভয়ার মা বাবা কি বলছেন দেখুন। সিবিআই যে আবার নতুন করে কাজকর্ম শুরু করেছে তার একটা প্রমাণ আজকে কোর্টে রেখেছে। তো ক্যামেরার দিকে তাকিয়ে ওরা বলেছে যে আমরা তদন্ত করছি এবং আমরা একটাই কথা বলেছি তদন্ত করছি ঠিক আছে, কিন্তু রেজাল্ট কী হচ্ছে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি জজ সাহেব সব শুনেছেন এবং 28 তারিখ 28/4 পরবর্তী এখনো পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো রিট পিটিশনে তুলেছি তার উত্তর আমাদের কাছে আসেনি। এই উত্তরগুলো খুঁজতে হবে, তার জন্য মামলা করেছি। আর আদালত আজকে এই যে এতগুলো প্রশ্ন বারে বারে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে বলেছেন যে সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী যা উইটনেস এতদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন
কবে করেছেন তার পার্টিকুলার দিন, আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান। পরের দিন এই তথ্যগুলো নিয়ে তারা আসবে, বা এই তদন্তে যে আপনারা বলছেন যে আমরা নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারছি না, তাহলে কোথায় আটকাচ্ছেন, কোথায় হাইকোর্টের নির্দেশ প্রয়োজন, সেই অনুযায়ী আদালত পরের দিন নির্দেশ দেবেন। ফলে আমরা আশা করছি যে সিবিআই একটা সদর্থক ভূমিকা নেবে এবং তদন্তটা সঠিক পথে আগিয়ে নিয়ে যাবে।